ভারতের রাজধানী দিল্লিতে ছাত্রদের আন্দোলন, প্রশ্ন ফাঁস ও পুলিশের ভূমিকা ঘিরে দিল্লির রাজনৈতিক উত্তাপ এখন জাতীয় সংসদের ভেতরেও ছড়িয়ে পড়েছে। ছাত্রদের ওপর পুলিশে হামলা ও বিরোধী দলীয় নেতাদের আটকের প্রতিবাদে কালো পোশাক পরে বিক্ষোভ করেছেন কংগ্রেসসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা। এক পর্যায়ে সংসদের ফটকের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী স্লোগান দেন তারা। এ সময় কংগ্রেস নেতা পবন খেরা বলেন, শিক্ষার্থীদের সঙ্গে যা করা হয়েছে তার প্রতিবাদ জানাতেই আজ সব বিরোধী সংসদ সদস্য কালো পোশাক পরেছেন। नीट के छात्रों पर जो बर्बरतापूर्ण कार्रवाई हुई, নিট পরীক্ষার শিক্ষার্থীদের উপর যে বর্বর ও অন্যায় আচরণ করা হয়েছে তা নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। গতকাল যা ঘটেছে সারা দেশ তা প্রত্যক্ষ করেছে। সেই ইস্যুতেই আলোচনা চাওয়া হচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। কিন্তু সরকার কোনো কথা শুনতেই প্রস্তুত বলে মনে হচ্ছে না। सरकार को थोड़ा रुख अपना चेंज करना चाहिए था, वो रुख बदलता हुआ नहीं दिखाई दे रहा। বিরোধীরা নিট প্রশ্নফাঁস ইস্যু এবং ছাত্র আন্দোলনে পুলিশের কড়াকড়ি নিয়ে সংসদে আলোচনার দাবি করেন। তবে তারা বলছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত আলোচনা করা অর্থহীন। বিক্ষোভে সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা যোগ দেন। এর আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তারা। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কনট প্লেস, যন্তর মন্তর, পার্লামেন্ট স্ট্রিট, রাফি মার্গ সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্রুত প্রতিক্রিয়া দল ও দাঙ্গা নিয়ন্ত্রণ ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে দিল্লি মেট্রোর 16টি স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ স্টেশনগুলোর মধ্যে রয়েছে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, জনপথ, মান্ডি হাউস, আইটিও, খান মার্কেট ও লোক কল্যাণ মার্গ। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও সংসদ এলাকার নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এদিকে সরকার আলোচনায় রাজি হয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। তবে কোন নিয়মে সংসদে বিতর্ক হবে সে ব্যাপারে দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর স্পিকার সিদ্ধান্ত নেবেন। সাদিয়া ইয়াসমিন, প্রথম আলো।